মাগরিবের পর থেকে আপনারা আলেমদের জবানে কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আমার কাছে মনে হচ্ছিল পুরো প্যান্ডেল ভরা, জায়গা হচ্ছে না, এই জন্য মনে হয় বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু বাইরে আসার সময় যে সিস্টেম আমি দেখলাম, ভিতরে এই সিস্টেমটা আমি পেলাম না। ভিতরে আসার পর এখন তো আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। তো আসলে মাহফিল এখানে দেওয়া হয়েছে যাতে করে মানুষের হেদায়েত হয়, মানুষ যেন কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনে যেন আমল করতে পারে। কিন্তু আমরা প্রায় মাহফিলগুলোকে মেলা বানিয়ে ফেলি। যখন 10টা বাজে, 10:30 বাজে আসি, আবার 12টা বাজলে আস্তে আস্তে হুজুর থাকুক আর না থাকুক আমরা উঠাউঠি শুরু করি। এ হচ্ছে আমাদের অবস্থা। এই জন্যে এগুলো পরিহার করে আমরা একমাত্র দিনের জন্যে সকলেই বসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মায়া করে কোরআন এবং সুন্নাহর জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই নাটোর জেলার সিংড়া থানায় এত সুন্দর একটা কোরআনের বাগান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়োজনে আমাদেরকে আসার বসার কোরআন সুন্নাহকে কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলেই হৃদয় উজাড় করে প্রাণ খুলে মহান আল্লাহকে খুশি করার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ এরকম হওয়ার কথা নয়। আমি জানি আজকের মাহফিলে অনেক হিন্দুরা আছেন, অনেক হিন্দু ভাই বোনেরা আছেন, কিন্তু এখানে বেশিরভাগই মুসলমান যারা এখানে আছেন, আপনারা বেশিরভাগ মানুষ মুসলমান। এই জন্য ইমানদারের আওয়াজটা আসতে হলে এটা মানায় না। ইমানদারের আওয়াজ বিড়ালের মতো হয় না, ইমানদারের আওয়াজ হয় সিংহের মতো। কার মতো? সিংহের মতো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হন তাহলে আপনার চিন্তা নাই, আপনার ভয় নাই, দুনিয়াতেও না আখিরাতেও না। কিন্তু আমরা এমন মুমিন হইছি যে আমাদের ঈমান শুধু নড়ে চড়ে কচু পাতার পানির মতো। একবার আসি মাহফিলে, আবার গানের আয়োজন করলে শেখানোও যায়। একবার আসে মাহফিলে, আবার মন চাইলে পূজাতেও যায়। একবার আসে কোরআন শুনে, আর একবার এই মোবাইল দিয়েই গান শুনে। তো এই জন্য আমাদের ঈমান হয়ে গেছে লডর বডর, কচু পাতার পানির মতো ঈমান আমাদের হয়ে গেছে। আমাদের ঈমান পরিপূর্ণ করতে হবে সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো। আমাদের ঈমান হতে হবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো। তারা জীবন দিয়েছেন, ঈমান তারা দেয় নাই। আর আমাদেরকে একটু ভয় দেখালে পরে আমরা আমাদের ভয়ের চোটে আমরা ওইদিকে চলে যাই, বাঁকা পথে চলে যাই। এই জন্যে আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার কিনা বলেন? ঈমানদারের আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল মাইদা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া অসংখ্য অগণিত হাদিস শরীফের ভিতর থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়ত, ইখলাসের নিয়তে, আপনাদের ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমরা দুনিয়াতে যারা চলাফেরা করছি, বন্ধু নাই এরকম কোন ব্যক্তি কি আছে? বন্ধু মানে আপনার প্রিয়জন, আপনার কাছের ব্যক্তি, আপনার বাবা, আপনার মা, তারাও আপনার বন্ধু। অথবা যে আপনার সাথে থাকে, আপনার সাথে চলাফেরা করে, সেও আপনার বন্ধু। তো এই যে বন্ধু আমরা বানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ঈমানদার যারা তাদের বন্ধু কারা হবে? তাদের বন্ধু কে হবে? সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাত।
আর বাংলা হলো সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে, বলেন আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? গুরুস্থানে কবরস্থানে আওয়াজ করতেছি, একটু জীবিত মানুষের মতো একটু আওয়াজ দিবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে পরে ভালো হওয়া যায়, নামাজির সাথে চললে পরে নামাজি হওয়া যায়, ইমানদারের সাথে চললে আরেকজন হিন্দু পর্যন্ত ইমানদার হয়, আর জুয়াখোরের সাথে চললে পরে জুয়াখোর হয়, মদখোরের সাথে চললে মদখোর হয়। একজন সিগারেট টানে, ছোট ছোট বাচ্চারা ওদের সাথে চলতে চলতে পরে ও সিগারেট টানে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার বন্ধু হতে হবে ভালো। আপনার বন্ধু কে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হবে এক নম্বরে আমি আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে জবান ছেড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, সে আল্লাহর দেয়া জবান দিয়ে বলেন এক নম্বরে আমাদের বন্ধু হবেন কে? এক নম্বরে আমাদের বন্ধু হবে আল্লাহ। কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন আমাদের কেউ রবে না তখন রবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগৎ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদেরকে হিরো বানালেন, হিরো বানালেন নাপাক পানি থেকে তৈরি করে। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা আস-সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নুতফা নাপাক পানির মাধ্যমে বানায়া, নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করে মায়ের গর্ভ থেকে বের করে দুনিয়ায় আনলেন। এই মানুষের এই দুনিয়ায় শেষ নয়, আরেকটা জীবন আছে, সেই জীবনে আবার আমাদের যেতে হবে। আমরা ছিলাম মৃত, আল্লাহ করেছেন আবার জীবিত, আবার হব মৃত, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করবেন জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কেমনে সম্ভব যে আল্লাহর সাথে মানুষ নাফরমানি করবে? অথচ সেই মানুষ এক সময় ছিল মৃত, আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন দিলেন, আবার সেই মানুষ মরে যাবে, আবার সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করবেন। তাহলে একটু চিন্তা করে বলেন তো, আমরা আগে কি জীবিত ছিলাম না আগে মৃত ছিলাম? কি ছিলাম? মৃত ছিলাম। সেই মৃত থেকে যে আল্লাহ আমাদের জীবন দান করলেন, সেই আল্লাহ তো আমাদের সবচাইতে বড় আপন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে এত সুন্দর করে, এত সুন্দর আকৃতিতে আমাদেরকে বানালেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম খেয়ে আল্লাহ বললেন, পৃথিবীতে আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, আকাশ জমিন যা কিছু বানিয়েছি, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর,
আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আসেন, ছিলাম না পাক পানি যেটার কোনো দাম ছিল না, সেই নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানিয়ে দিলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর বানালেন, হাঁটতে পারি, চলতে পারি, ফিরতে পারি, যা কিছু করি, ক্ষমতায় শক্তি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কে? যে আল্লাহ ক্ষমতা দিলেন, যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ হায়াত দিলেন, সেই আল্লাহ হায়াত দিয়েছেন, আমাদেরকে অনর্থক দেন নাই, বরং সেই আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন কারণ আছে না নাই? কারণ রয়েছে। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানানো হয় নাই। আবার একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের হিসাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে কিয়ামতের কঠিন ময়দানে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, মওত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি কেন রে বান্দা? আমি আল্লাহ পরীক্ষার জন্য কি কত ভালো আমল করতে পারো, এই পরীক্ষার জন্য তোমাদের হায়াত মওত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই দুনিয়া হলো পরীক্ষার হল, এই দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়াতে কাফের বেঈমান সবাই এক নদী থেকে মাছ খেতে পারবে, এক গাছ থেকে ফল খেতে পারবে, ধান ক্ষেত থেকে ধান নিয়ে ভাঙ্গের পরে চাউল খেতে পারবে, ভাত খেতে পারবে, ফসলাদি। এই দুনিয়াতে খাবার যা আছে, পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সব খেতে পারবে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। দুনিয়াতে কাফের মুসলমান এক পেটে খাবার খেতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন একসাথে খাবার খাওয়ার সুযোগ থাকবে না। এমনকি একসাথে দাঁড়ানোর সুযোগও থাকবে না। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, ও কাফের গোষ্ঠীরা, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। দুনিয়াতে এক পেটে খাবার খেয়েছো, এক গাছের ফল খেয়েছো, এক নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ কিছু বলি নাই। কিন্তু আজকের কিয়ামতের কঠিন ময়দানে দল হবে কেবলমাত্র দুইটা। আওয়াজ দিয়ে বলেন, দল হবে সেদিন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দলের নাম হবে জান্নাত, আর একটা দলের নাম হবে জাহান্নামী। বলেন, একটা দলের নাম কি হবে? জান্নাত, আর একটা দলের নাম জাহান্নামী। দুনিয়াতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ যা কিছু আছে থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না।
কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে চান, 1 নম্বরে ইমানদার হওয়া শর্ত। বলেন 1 নম্বর কি শর্ত? 1 নম্বর ইমানদার হওয়া লাগবে। 2 নম্বরে নেক আমলের প্রয়োজন। 2 নম্বরে কি প্রয়োজন? 2 নম্বরে নেক আমলের প্রয়োজন। 3 নম্বরে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। 4 নম্বরে ঋণ মুক্ত জীবন যাপন করতে হবে। কয়টা কথা বললাম? বলেন 4টা। আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। বগুড়ার একজন লোক, অনেক ধনী মানুষ, তো উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। একটা ছেলে আছে হাফেজ সালেহ আহমদ তাকরিম, নাম শুনছেন আপনারা? বিশ্বজয়ী হাফেজ। তো অনেককে নিয়ে গিয়েছিল, হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া সহ আর অনেক হাফেজদেরকে উনি নিয়ে গিয়েছিলেন। সেখানে আমিও ছিলাম। তো সেখানে যাওয়ার পরে উনি বললেন, সেই সালেহ আহমদ তাকরিমকে বললেন, আমার জন্য দোয়া করছো নি? সে বলল, দোয়া করছি। তো হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করার পরে একজন হাফেজ সাহেব বললেন যে, আল্লাহ আপনার নেক হায়াত দান করেন, ইমানের সাথে মৃত্যু দেখ। উনি মুরব্বী মানুষ, তো এই দোয়াটাও করছে। তো একজন আলেম ছিলেন আমাদের সাথে, তিনি বললেন, শোনো, তুমি যখন মোনাজাত করবে, কারোর জন্য দোয়া করবে, তখন শুধু ইমানের সাথে মৃত্যু হয় এই দোয়া করবে না। তুমি দোয়া করবে, আল্লাহ ইমানের সাথে নেক আমলের সাথে আল্লাহ গুনাহমুক্ত ঋণ মুক্ত মৃত্যু দান করেন। কয়টা কথা বললাম? দিকে তাকান, কয়টা? মনোযোগ দিতে হবে। 1 নম্বরে ইমানের সাথে, 2 নম্বরে নেক আমলের সাথে, এই 2টা কথা। ইমান আর নেক আমল দুটিরই প্রয়োজন আছে। ইমান আছে, নেক আমল নেই, এর জন্য আপনার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ইমান আছে, এরপরও মিথ্যা কথা বলে, এরকম লোক তো নাটোরে নাই, ঢাকায় অভাব নাই, নাটোরে তো নাই। ইমান আছে, এরপরও গীবত করে, 4 দোকানে বসে বসে একজনের বিরুদ্ধে যা মনে চায় তাই বলে, এরকম লোক আছে না নাই? তা আপনি যদি মিথ্যা কথা বলার জন্য কমপক্ষে একটা কবিরা গুনাহের জন্য 7,000 বছর করে জ্বলেন জাহান্নামে, তো কত বছর জাহান্নামে জ্বলে হিসাব করে দেখেন কত মিথ্যা কথা জীবনে বলছেন। এরপরে আমাদের দেশে, আমাদের বর্তমান দেশে এত পরিমাণ গীবত, আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে গীবত হয় না। গ্রাম তো বলের কথা, বাংলাদেশে এই ওয়াজের ময়দানে পর্যন্ত একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে গীবত করবে, সে বলে অমুক খারাপ, সে বলে অমুক খারাপ, এই বলতে বলতে ওয়াজ শেষ করে। কি এটা মনে হয় ঠিক না? এটা মনে হয় আমি ভুল বলছি। অসংখ্য অগণিত মাহফিলে কোরআন হাদিসের আয়াত রেখে, আল্লাহ রাসূলের হাদিস রেখে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রেখে তাদের আলোচনা হলো এই যে অমুক খারাপ, অমুক কাফের, অমুক ফাসেক। আর মন চাইলে কাফের বলছে, কাফের ফাসেক বলছে। এরকম বক্তা আমাদের দেশে আছে না নাই বলেন তো? এই জন্যে একজন অনেক বড় একজন আলেম বলেছেন যে বর্তমানে অনেক বক্তাদের